রোজ মানে প্রায় দিনই খবরের কাগজ খুললেই একটা খবর খুব কমন, যে কোথাও না কোথাও একটা দাঙ্গা হয়েছে। এই দাঙ্গার জন্য দুটো শ্রেণীকে মূলত দায়ী করা যায়। একটা হচ্ছে সেই সব কমিউনাল নেতা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, আর একটা হচ্ছে মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো 95 বছর আগে লাহোরে বসে একটা 19 বছরের যুবক তার ডায়েরিতে লিখেছিল, একটা আর্টিকেলে ছাপানো হবে বলে। এই যুবকের নাম ভগৎ সিং। ভগৎ সিংয়ের সময় ভগৎ সিং মিডিয়া নিয়ে ভীষণই টেনশনে ছিলেন। মানে তিনি মনেই করতেন যে মিডিয়ার ভূমিকা মিডিয়া ঠিকভাবে পালন করে না, এবং দাঙ্গা লাগাতে মিডিয়া যথেষ্ট উৎসাহ, একটুখানি কাঠি করা, আর মিডিয়ার একটা বড় রোল এই দাঙ্গার পেছনে আছে, কমিউনাল দাঙ্গার পেছনে আছে। মজার ব্যাপারটা হলো ভগৎ সিং নেই, আমরা অনেকটা এগিয়ে এসেছি, প্রায় 100 বছর কেটে গেছে, কিন্তু এই দাঙ্গার ট্রেডিশন আর এই দাঙ্গার ঐতিহ্য সেইটা পাল্টায়নি। আর মিডিয়া, এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার এত রেলিভেন্স বেড়েছে কারণ মেইন স্ট্রিম মিডিয়ার মুখটা ক্রমশ মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আর খবরের চ্যানেল চালিয়ে খবর দেখে কোনো একটা খবর দেখলে আগে আমরা শুনে নিতাম, জেনে নিতাম, কিন্তু এখন একটা খবর দেখলে সেটাকে আবার ইন্টারনেটে চেক করতে হয় যে আদৌ সত্যি কথা বলছে কিনা। কারণ এখন মিডিয়ার কোনো বিশ্বাসযোগ্যতাই নেই, ইটস এ জোক। একটা গ্যাদারিং আর্ট কী করে একটা ক্রিয়েটিভ আর্টে পরিণত হয়েছে সেইটার এটা শ্রেষ্ঠ এক্সাম্পল। আগে খবর সংগ্রহ করা হতো, এখন অনেক খবরই তৈরি করা হয়। তো এই নিয়েই আর কি, মানে আমি বাথরুম কবি, আগে আমরা একটা এপিসোড করেছিলাম কবিতা নিয়ে, সেইটা অনেকেই দেখেছে, অনেকেই তারপরে আমাকে ফোন করেছে, মেসেজ করেছে, অনেকে খুব ভাল লেগেছে। তাই আমি ভাবলাম যে এটারই আরেকটা পার্ট করি, কারণ আমার বাথরুমে বসে লেখা এরম অনেক কবিতা আছে, আরও দুটো আছে। তো এই কনটেক্সটার উপরেই এরম একটা লেখা, কবিতাটার নাম মহাকাল, আর সেটাই আমি লিখেছি এরম: রাতের তর্কে বোকাবাসকে ইতিহাস গণে সাল, কোনটা সত্য কোনটা মিথ্যে জানে কেবল মহাকাল। যারা যতবার জিতেছে যেখানে আগলে বসেছে গদি, জ্বলে যাওয়া শহর, মরে যাওয়া মানুষ, বই নিয়ে গেছে নদী। বার্লিন গড়েছে হিটলার, বার্লিন ভেঙেছে দেয়াল, কোনটা সত্য কোনটা মিথ্যে জানে কেবল মহাকাল। দলে দলে বসন্ত কত মরেছে শাসকের পদতলে, কত বিপ্লব স্বপ্ন দেখিয়ে ডুবেছে শপিং মলে। যুগে যুগে প্রতিশোধ চায় মাতব্বর হিসেব করতে সিধে, আজও সত্য আসলে একটাই, অমরত্বের খিদে। দেখেছি এসব জন্ম আগেও পাল্টায়নি এমন কিছু, শুধু ক্ষমতার মুখটা ছাড়া আজও জাত পাত উঁচু নিচু, আজও জীবন বেজায় সস্তা বিজ্ঞাপনের নামে খবর। গঙ্গা দিয়ে লাশ বয়ে যায় ইউক্রেনে গণকবর। কখনো ইরাক কখনো সিরিয়া, পাল্টায় না ছবিটা, মরার আগে অবধি লড়াই করে চলে ইনকেলাবের কবিতা। কবিতা তাই লিখি না আর রক্তে দেখি না লাল, কোনটা সত্য কোনটা মিথ্যে জানে কেবল মহাকাল। কিন্তু এরই একটা কাউন্টার আর্গুমেন্টও হয়। তার মানে কি জার্নালিজম বলে কিছুই নেই? আমাদের স্বাধীন দেশে এত দিন ধরে, এত বছর ধরে যেসব জার্নালিজম হয়েছে তার কোনো মানে নেই? একদমই নয়, তার মানে আছে। ভগৎ সিংয়ের সময়, যখন দেশে এমার্জেন্সি হয়েছে, ইন্দিরা গান্ধীর সময়, এবং তারপরে এখনও কিছু জার্নালিস্ট আছে যারা সত্যি ইন্ডিপেন্ডেন্টলি খবর সংগ্রহ করতে কাজ করে। কিন্তু সেটা একদমই অন্য কথা যে আজকে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হলে তাদেরকে জেলেই খুঁজে পাওয়া যায় বেশি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যে আমাদের দেশ থেকে মরে গেছে সে কথা বলা যায়নি। কিন্তু তাদের হালটা খুব খারাপ। মানে যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, যারা এরকম একটা অ্যাটমসফিয়ার, এরকম একটা এনভায়রনমেন্টে জার্নালিজম করছে যেখানে খবর একটা খুব ক্রিয়েটিভ, একটা খুব ব্রেকিং নিউজ না হলে সেটা খবর, তার টিআরপি বাড়বে না, তোমার প্রমোশন হবে না, আমার তাদের কথাও মনে হয় যে তারা কীরকম একটা হতাশার মধ্যে কাজটা করে চলেছে। তাই তাদের জন্য একটা লেখা এরকম যে, কারণ কবিতা কেবল হতাশার ভাষা হতে পারে না, হতাশা তো হলো, কিন্তু একটু আশা দরকার যে যারা এই কাজগুলো করে যাচ্ছে তাদেরকে একটা ট্রিবিউট দেওয়ার জন্য, তাদের জন্য এরকম একটা লিখেছি যে, তোমরা নাকি এখনো রাত্রি জেগে বসে দিন বদলের স্বপ্ন দেখো আকাশময়, গিটার হাতে চলো মিছিল করে কঠিন প্রশ্ন করো এই অসময়। ভিজে জামা তার নিচে পরনে মুখোশের পিছে যে মানুষটা বেঁচে আছে তাকে কি বোঝাও? শেষ বাসে বাড়ি ফিরে কবিতা ওরাও ছিঁড়ে গেছে বুক পকেট একজোড়া পুরনো মোজেও। যুক্তাক্ষর সব পরে খসে, তোমরা নাকি এখনো রাত্রি জেগে বসে। বিশ্বায়নের শহরে অচেনা সব রাস্তাঘাট, যেখানে বিলবোর্ডে ঢেকে গেছে এক ফালি চাঁদ। বর্ষার বাইপাসে আলো ঝলমল করে, চোখ পুজে পিচের রাস্তাগুলো দৌড়োয় যেন উন্মাদ। ঘরে ফেরা তারাদের পদযাত্রা তলে দৌড়ে পালায় ওই দেখো আরো কজন। ওরা পালাতে পালাতে ভগবানের নাম করে, কারো মুখে কোরআন, কেউ গায় ভজন, কিন্তু ওরা পালায় নিজের দোষে। তোমরা নাকি এখনো রাত্রি জেগে বসে।
এই তো ঘোর কলি, কত শিশু হলো বলি, তবুও কাঠমানি যথেষ্ট নয়। কেউ তো রাখেনি কথা, অকারণ অযথা, এখনো তো রামের নামে দাঙ্গা হয়। তোমরা এখনো কি সন্ধে নামলে পরে জ্বর হওয়া গায়ে দাও চাদর? হঠাৎ ভোরবেলা ঘুম ভেঙে গেলে বালিশের গায়ে খোঁজো লেগে থাকা কার আদর? তোমাদের স্বপ্নগুলো যায় ঘষে, তোমরা তাও রাত্রি জেগে বসে। কবিতা নিয়ে এপিসোড বানাবো আমরা একবারই ভাবিনি, কিন্তু আমরা একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে সেটা লোকের ভালো লাগাতে আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করলাম। আপনারা যদি এরকম আরো এক্সপেরিমেন্ট দেখতে চান, আপনারা যদি চান যে আমি আরো কবিতা, আমার বাথরুম কবিতা আপনাদের শোনাই, তাহলে প্লিজ কমেন্ট করে সেটা আমাকে বলুন। আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে, আমাদের এই মেসেজটাকে ছড়িয়ে দিতে আমাদের হেল্প করুন। আর প্লিজ দেখতে থাকুন চামচিকে, আমাদের আরো অনেক ইন্টারেস্টিং ভিডিওস আছে যেগুলো আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। সো প্লিজ সেগুলো ওই হালকার উপর একটু ছড়িয়ে গেছে আর কি। যাই হোক, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং দেখে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগলো। এই কথাই রইলো, দেখা হবে, টাটা বাই।